আচ্ছা, পোস্ট অফিসে আমাদের অনেকেরই অ্যাকাউন্ট আছে। আপনাদের হয়তো অ্যাকাউন্ট আছে পোস্ট অফিসে, সেভিংস অ্যাকাউন্ট। পোস্ট অফিসে একটা রেকারিং ডিপোজিট বই খুলতে গেলেও কিন্তু সেখানে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হয়। যাদের কাছে পোস্ট অফিসের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আইপিপিবি যে রয়েছে, সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো কিছুদিন থেকে একটা এসএমএস আসা শুরু হয়েছে। অনেক গ্রাহকের ফোনে একটা এসএমএস আসছে, এরকম অভিযোগ পেয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কর্তৃপক্ষ, অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ যে রয়েছে, তারা একটা অভিযোগ পেয়েছে যে পোস্ট অফিসের অ্যাকাউন্ট আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে একটা এসএমএস আছে যেখানে উল্লেখ করা আছে মেসেজে যে অতি সত্বর আপনি আপনার প্যান কার্ডটাকে আপডেট করুন। যদি প্যান কার্ড আপডেট না করেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে রয়েছে পোস্ট অফিসে, সেই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এরকম কিন্তু এসএমএস আসা শুরু হয়েছে এবং সেখানে একটা লিংক দেওয়া আছে, যে লিংকে আপনারা ক্লিক করুন এবং ফর্ম ফিল আপ করে আপনারা আপনাদের প্যান কার্ডটাকে আপডেট করে নিন, এরকম বলা হচ্ছে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক একদম নড়ে চড়ে বসেছে, সবাইকে সতর্ক করেছে যে এটা ফেক নিউজ, অবশ্যই ফেক এসএমএস, জালিয়াতি চক্র, প্রতারণার শিকার হতে পারেন আপনি। এবং সরকারের যে পিআইবি দপ্তর রয়েছে, অর্থাৎ ফ্যাক্ট চেক যে প্রসেস রয়েছে, যে কোনটা ফেক, কোনটা ভুয়ো, কোনটা জালিয়াতি, অর্থাৎ যাদের কাজ বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়া যেগুলো পাবলিশ হয় সেগুলোর মধ্যে কোনটা ভুয়ো কোনটা সঠিক সেটা বিচার করে এবং সরকারি মতো করে সরকার কিন্তু অ্যাওয়ার করে আমাদের। এবং সেই পিআইবির পক্ষ থেকেও কিন্তু টুইট করা হয়েছে এই বিষয়টা নিয়ে, এবং অবশ্যই অন স্ক্রিনে কিন্তু সেই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এবং আমি দেখাচ্ছি অন স্ক্রিনে, সেটা দেখতে পাচ্ছেন যে পিআইবি কি জানিয়েছে। একদম মেনশন করে দেওয়া হয়েছে যে এটা ফেক নিউজ, এটাতে কেউ কোন রকম ক্লিক করবেন না। এবং বলে রাখি আপনাদেরকে, কোনো লিংকে ক্লিক করবেন না। যাদের পোস্ট অফিসের অ্যাকাউন্ট আছে এটা অবশ্যই বি সিরিয়াস ম্যাটার রয়েছে। যদি আপনারা সেই লিংকে ক্লিক করেন দেখবেন যে আপনার প্যান কার্ড নাম্বার দেওয়ার জায়গায় চলে আসবে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, আধার কার্ড নাম্বার, এইসব জাতীয় বিভিন্ন ইনফরমেশন আপনার কাছে চাইবে। তো আপনি যদি সেই ইনফরমেশন গুলো, সেখানে ডেটা গুলো আপনি কালেক্ট করে সেখানে বসিয়ে দেন, সাবমিট করে দেন, তাহলে যারা হ্যাকার, জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত, যারা এইরকম জালিয়াতি ফ্রড করার চেষ্টা করছে, তাদের কাছে আপনার তথ্যগুলো চলে যাবে এবং ইন ফিউচার আপনার নামে ফেক কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হতে পারে, আপনি জালিয়াতির শিকার হতে পারেন, আপনার সর্বস্ব অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে, তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তো এই সমস্ত বিভিন্ন কারণ রয়েছে, ঠিক আছে। অবশ্যই আপনাদেরকে বলা হচ্ছে এই এসএমএসটা যাদের কাছে আসছে তারা অবশ্যই এটাকে ইগনোর করবেন, কোন রকম লিংকে ক্লিক করবেন না। এটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু পিআইবির পক্ষ থেকেও টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে এলাম, অবশ্যই আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য। যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আরো নতুন নতুন ব্রেকিং আপডেট আমি দিতে চলেছি আপনাদের জন্য। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যা যা রয়েছে আমাদের বিভিন্ন সরকারি ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসি। প্রতিদিন ভিডিও দেওয়া হয় আপনাদের জন্য, তাই চ্যানেলটার সঙ্গে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো আপডেট লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।